একবার দুবার কিংবা তিনবারও নয়, 17 বার ধ্বংস করা হয়েছে গুজরাটের সোমনাথ মন্দির। নয়া মন্দির তৈরি হয় 1000 বছর আগে। এই 1000 বছর পূর্ণ হওয়ায় 8ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি পর্যন্ত 3 দিনব্যাপী সোমনাথ স্বাভিমান যাত্রার কথা ঘোষণা করে বিজেপি। দিকে দিকে সেই কর্মসূচি পালন করছেন পদ্মনেতারা। শনিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিখ্যাত শালবাড়ি শিব মন্দিরে পুজো এবং অঞ্জলি দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। মহাদেবের কাছে তিনি দেশ, দশ ও রাজ্যের কল্যাণ কামনা করেন। আগামী দিনে যাতে বহিরাগত কোনো শক্তি হিন্দু ধর্মের ওপর আক্রমণ করতে না পারে, মন্দির ভাঙতে না পারে, সেই শপথ নেওয়ার আহ্বানও জানান দিলীপ। ডাক্তার লোককে দেখে শরীর ভালো করার জন্য আমরা ডাক্তারের দিকে তাকালে আমাদের শরীর ভালো হয়ে যায়। এত ভালো ডাক্তার পাবেন না কোথাও। আপনারা পেয়েছেন মাননীয় মাখনদা জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আশীর্বাদ দেওয়ার জন্য এখানে ঠান্ডার মধ্যে উপস্থিত আছেন। দুই দিকে দুই এমএলএ শিখা দিয়া শঙ্করদা আছেন, আরো অনেক বরিষ্ঠ নেতৃবর্গ এখানে আছেন। আপনাদের সঙ্গে পরিচয় হচ্ছে অরুণদা, আমাদের প্রাক্তন সভাপতি, সবাই উপস্থিত, সমস্ত নেতৃবর্গ। সুন্দর এই সভা। আমি এসেছিলাম সবাইকে দেখা করতে এবং যাতে গতবারের চেয়ে শিখাদিকে আর শঙ্করদাকে বেশি ভোটে আপনারা জেতান এই প্রতিশ্রুতি নেওয়ার জন্য। কি জেতাবেন তো? নাহলে কিন্তু মেজরিটি হবে না কলকাতা। এই তিন জায়গাটি চলতে থাকে। এই যে পরিবর্তন সংকল্প সভা হচ্ছে, পরিবর্তন তো হবেই। একদিন না একদিন পরিবর্তন হয়, কংগ্রেস থেকে সিপিএম, সিপিএম থেকে টিএমসি, তারপরে বিজেপি। কিন্তু কবে হবে, কার হাত দিয়ে হবে,